আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, ফজল আর করম আর দয়া যে আল্লাহ তাআলা খতমে নবুয়তের তৌফাইল আমাদেরকে যে আজিমুশান একদিনের আমানতের জিম্মাদারি দান করছেন। আশা করি আপনারা সবাই এই আমানতকে উসুলের সাথে, তাআতের সাথে, ইখলাসের সাথে, ইস্তেখলাসের সাথে ময়দানে মেহনতের মধ্য দিয়ে পার করতেছেন। আল্লাহ পাক সবার টোটাফাটা সমস্ত মেহনতকে, চেষ্টাকে, ফিকিরকে দিনের জন্য কবুল করেন, ভুল ত্রুটিকে মাফ করে দেন, আমিন। তো আজকে যে বিষয়টা, দায়ী যিনি হবেন তিনি কোরআন থেকে এবং সুন্নাহ থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ নেবেন। দায়ী যেটাই হোক না কেন ইতাআত করে করে চলবে। দায়ীর পাথেয় হইল ইতাআত, মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আখলাকওয়ালা মানুষ, তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর হিসাবে, সাহাবী হিসাবে কবুল করছেন। কিন্তু তাদেরকেও বিভিন্ন সময় ইতাআতের পরীক্ষা নিছেন আল্লাহ তাআলা। যেটা দেখবেন 2 নম্বর পারার প্রথম দিকেই আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের যে ঘটনা আলোচনা করছেন, ওখানে ইতাআত শব্দটা নিয়ে আসছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নামাজের মধ্যে যে কিবলা পরিবর্তন হলো, আল্লাহ পাক চাইলে নামাজ শেষ হয়ে গেলে আল্লাহ রসুলকে বলতেন, ওহী নাজিল করতেন যে সামনের ওয়াক্ত থেকে আপনি বাইতুল মাকদিসের দিকে না, কাবার দিকে হয়ে নামাজ পড়বেন, এটা বলতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আল্লাহ রসুলকে হুকুম করছেন, আল্লাহ রসুল নামাজের মধ্যে বাইতুল মাকদিস থেকে ঘুরে কেবলার দিকে এসে নামাজ শুরু করছেন, কাবার দিকে এসে নামাজ শুরু করছেন। মসজিদে কেবলাতাইন আপনারা অনেকেই দেখছেন, সেখানে সেই বাইতুল মাকদিসের দিকে হয়ে, অর্থাৎ আল আকসা মসজিদের দিকে হয়ে নামাজের যে স্থান ছিল সেটাও এখনো সংরক্ষিত আছে। 2 কেবলা মসজিদ, মানে 2টা নামাজের জায়গা, সেটা এখনো সবাই গেলে দেখতে পায়। তো এটা নামাজের মধ্যে কেন নির্দেশ দিলেন? সাহাবায়ে কিরামকে তো আল্লাহ রসুল নামাজের মধ্যে বলেন নাই যে তোমরা আমার সাথে সাথে কেবলা পরিবর্তন হবে, তোমরা আমার সাথে সাথে এখন কেবলা ঘুরে যাও, এটা কিন্তু বলেন নাই। আল্লাহ পাক দেখতে চাইছেন যে আল্লাহর রসুলকে অনুকরণ করে। একটা হলো অনুসরণ, যে আমি বলছি এমন না এমন করো, তাহলে সেটা মানা, এর নাম অনুসরণ। আর অনুকরণ হলো দেখে দেখে মানা। কেমন? উনি সাদা জুব্বা পরছে, আমি ওনাকে মহাব্বত করি, ওনাকে শ্রদ্ধা করি, বড় মানি, আমিও সাদা জুব্বা পরব। উনি হাতে আংটি লাগাইছে, আমিও হাতে আংটি লাগাবো। উনি যে পাথরটা ব্যবহার করছে, আমিও ওই পাথর ব্যবহার করব। উনি কথা বলার সময় যেভাবে হাত নাড়ায়, আমি ওইভাবে হাত নাড়াবো। এগুলা কিন্তু আমার উস্তাদ আমাকে বলেননি, কিন্তু আমি ওনার এগুলা ফলো করি। আরেকটা উদাহরণ দেওয়া যায়,
ও যে অনুকরণ কাকে বলে, মনে করেন আমার উস্তাদ, ওনার একটা পালসার মোটরসাইকেল আছে, আমার অন্য মোটরসাইকেল আছে, কিন্তু আমি ওই মোটরসাইকেলটা বিক্রি করে দিয়ে আমার উস্তাদ যেই কালারের, যেই মডেলের, যেই বছরের ওই পালসার গাড়ি, আমি সেই মডেলের ওই কালারেরই আমি গাড়ি কিনছি, তাহলে এটা হুবহু মিলে গেল। এটা কিন্তু আমাকে উস্তাদ বলেননি, আমি নিজে নিজেই করতেছি। উনি কিভাবে গাড়ি চালায় আমি ওইভাবে দেখে আমি ওইটা অভ্যস্ত করছি, আয়ত্ত করছি। এইগুলা হচ্ছে অনুকরণ। উনি যখন জোরে টানতেছে আমিও জোরে টানতেছি, উনি ব্রেক ধরতেছে আমিও ব্রেক ধরতেছি, উনি স্লো করতেছে আমিও স্লো করতেছি, উনি ইন্ডিকেটর দিচ্ছে আমিও ইন্ডিকেটর দিচ্ছি, উনি আপার ডিপার করছে আমিও আপার ডিপার করতেছি, উনি যে চামড়ার স্যান্ডেলটা পরছে আমি ওই চামড়ার স্যান্ডেলটাই কিনে পরছি। বলে এইগুলা সমস্ত সিরাতের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি 2 ফিতাওয়ালা চামড়ার স্যান্ডেল কেন ব্যবহার করেন? বলে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ফিতাওয়ালা স্যান্ডেল ব্যবহার করছেন। উনি এক জায়গায় হাজতের প্রয়োজন নাই, তা উনি ওখানে জামাতকে থামাইছেন, মঞ্জিল করছেন এবং হাজতের ভান করছেন। বলে আমি আল্লাহ রসুলকে দেখছি, উনি ওনার সাথে যখন এই এলাকা দিয়ে সফর করে গেছি এখানে উনি থামছেন এবং এখানে উনি ইস্তেঞ্জা করছেন। আমার যদিও ইস্তেঞ্জা প্রয়োজন নাই, তারপরেও অনুকরণ করলাম। এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অল্প কিছুদিন দেখছিলেন, অনেক দূর থেকে আসছিলেন, আবার দূরে চলে গেছেন। তো উনি আল্লাহ রসুলকে দেখছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের যে সিনা মুবারকের সামনে আল্লাহ রসুলের জামার মুবারকের বোতাম খোলা। তো উনি বাকি জীবনে কখনো বোতাম লাগান নেই, শীত গরম বোতাম খোলা রাখছেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু সোহবত পাইছিলেন ওইটুকু দেখছিলেন। আল্লাহ রসুলের জামার হাতাটা কতটুকু ছিল, আল্লাহ রসুলের কথা বলার সময় উনি কোন হাত কখন নাড়াইতেন, কোন হাত দিয়ে কোন হাতের দিকে বাড়ি দিতেন, উনি ওনার হাঁটু মুবারকের উপর হাত দিয়ে কোনো বাড়ি দিতেন কিনা, ওর মুবারকের উপরে সমস্ত কিছু খেয়াল করছেন। কখন হাসছেন, কথা বলার সময় ওনার মানে চেহারার অবস্থা কেমন করতেন, এগুলো হচ্ছে অনুকরণ। একটা হলো অনুসরণ, একটা অনুকরণ। দায়ী তো এইখান থেকে শিক্ষা নেবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কেবল আসলাম মাত্র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খেয়াল করি নাই ভাই, কিছু মনে করবেন না, আমি খেয়াল করি না ওইদিকে, কমেন্টের দিকে আমি খেয়াল করছিলাম না। তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওই রকম অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন। এক সাহাবায়ে কিরামের জামাতের কিছু কথা শুনে কাফেরদের কাছে আরেক কাফের সাহায্য চাইলেন, তখন জবাব দিলেন যে তোমরা যে আমার কাছে সাহায্য চাচ্ছ ওই কওমের বিরুদ্ধে, আমি এই পরিমাণ লস্কর পাঠাইতে পারি যেই লস্করের সামনের মাথা থাকবে তোমার দেশে আর পেছনের অংশ থাকবে আমার দেশে, এত বড় লস্কর পাঠাইতে পারি। কিন্তু তোমরা যে ওই কওমের গুণের কথা বলে, কিছু কোয়ালিটি বলে আমাদের কাছে পাঠিয়েছো, এইরকম গুণ সম্পূর্ণ সিফত সম্পূর্ণ কিছু মানুষ আসছে, তো ওই গুণগুলা দেখে বুঝতে পারলাম যে তাদের সাথে আসমানি শক্তি আছে, দুনিয়ার কোনো শক্তি তাদের মোকাবেলা করতে পারবে না। এই কথা বলে ওই সরকার, ওই সময়কার ওই শাসক আর সৈন্য পাঠায়নি। ওই কোয়ালিটি আমাদের অর্জন করা। ইউসুফ রহমতুল্লাহ আলাই, ওনাকে বলা হয়েছিল যে আপনি এই কাজের কোনো উসুল লিখে যান,
যে বলছিল সাহাবা ইকরামের জিন্দিগি তো উসুল, আমি তো হায়াতুস সাহাবা রেখে যাচ্ছি। হযরতজি যে বার 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 আমাদেরকে হায়াতুস সাহাবা পড়তে বলেন, এত পড়তে বলতেছেন কেন? আমরা বয়ান করার সময় যে কত সুন্দর কথা বলতেছি না, কিন্তু বাস্তবে আমলে নাই। এটাই তো ব্যর্থতা আমাদের, আল্লাহ মাফ করুক। যখন বিভিন্ন হালত আসে তখন অস্তিত্ব আর থাকে না। আমরা এত কথা বলি, এত কিছু করি, কিন্তু হালত আসলে এত বিগড়ায় যাই, এত হতাশ হয়ে যায়। দায়ী যদি হতাশ হয়ে যায়, তাহলে পাবলিকের কি হবে, সাধারণ মানুষের? এই মানুষগুলাকে কে পথ দেখাবে, কে রাস্তা দেখাবে? এই মানুষগুলাকে কে হতাশা থেকে আশায় নিয়ে আসবে, কে নিরাশা থেকে আশায় নিয়ে আসবে? এই মানুষগুলাকে কে সান্ত্বনা দিবে? পৃথিবীতে আর কোন শক্তি বাকি আছে বলেন? আজকের এই ফিতনা ফেসাদ আর ষড়যন্ত্রের জামানায় দায়ী যদি ফিতনা থেকে হেফাজতে না থাকে, আর ফিতনা থেকে বাঁচার জন্য যতগুলা হাদিসে মুবারকে শর্ত এবং সিফতের কথা আছে, তার মধ্যে সবচেয়ে বড় সিফত হলো ইতাআত, মেনে চলা। কাকে মানব? আল্লাহ তাআলাকে ইতাআত করব, আল্লাহর রসুলের ইতাআত করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যে জামাত থাকবে, ওই জামাতের যিনি আমির থাকবেন ওয়াক্তি, সেই আমিরের ইতাআত করব। এটা ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। এর সাথে আরো কিছু গুণের কথা আছে। দায়ী কখনো ঘাবড়ায় না। দায়ী তো ওই হাদিসের অনুসরণ করে, ওই ঘটনার অনুসরণ করে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রচুর পরিমাণ লালচ দেয়া হচ্ছে, তোমাকে অর্ধেক সাম্রাজ্য দিয়ে দেব, আমার মেয়ের সাথে বিবাহ দিয়ে দেব, এই 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 দেব, এটা হলো বাতিলের একটা ষড়যন্ত্র। দায়ীকে যখন কোনো দিক থেকে পারে না, তখন দায়ীকে বিভিন্ন প্রস্তাব দিবে, বড় বড় টাকার অঙ্ক দিবে, বড় বড় চাকরি, ফ্যাসিলিটি। কারণ যারা প্রকৃত দায়ী হয় তারা তো দুনিয়ার লোভ থাকে না তাদের, দুনিয়ার ধান্দা থাকে না তাদের, দুনিয়ার কোনো স্বার্থ আসলে গেল এটা দেখে না, কে বয়ান দিল না এটা দেখে না, আমির সুরা হইতে পারলাম কি না পারলাম এটা দেখে না, আমির সুরা হওয়ার কোনোদিনও ধান্দা পর্যন্ত করে না। বরং যারা খাঁটি ইখলাসওয়ালা দায়ী, তারা সবসময় তো হক কথা বলে, সেজন্য আমির সুরা হওয়া তো দূরে থাক, তাদেরকে কেউ পছন্দ করে না, তাদেরকে সবাই দূরে রাখার চেষ্টা করে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রচুর বিদেশি মেহমান আসতেছে, প্রচুর আসতেছে ইনশাল্লাহ। আমাদের তো একেবারে অল্প সময়। আবার প্রথমে তো একটা চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু ওই চিঠি তো ওই ডেট তো থাকে নাই, আর ওটার মধ্যে ধোঁয়াশা ছিল, সেজন্য মেহমানরা আসবে না একটা চিন্তার মধ্যে। তারপর একেবারে অল্প দিন, সপ্তাহখানেক সময় পাওয়া গেছে, তাতে আলহামদুলিল্লাহ মানে মিথ্যা প্রচারণাকারীদের থেকে বাস্তব দিক থেকে অনেক বেশি মেহমান অলরেডি চলে আসছে, মাশাআল্লাহ। দোয়া করতে থাকেন সবাই, দোয়া ইস্তেগফারের মধ্যে থাকি, আল্লাহ তাআলা সবার যেন ভিসা সহজ করে দেয়। আর একটা ফিকিরের মজমা হয়, সাহাবাওয়ালা মজমা হয়, ভিড় মানুষ জমায়ে কোনো লাভ নাই। এত মানুষ দিয়ে কি হবে বলেন? যেই মানুষরা সামান্য একটা প্রজ্ঞাপন, সামান্য একটা কথা, সামান্য একটা চিঠি, একটা পরিপত্র, একটা স্মারকলিপিতে মানে ঘাবড়ায় অস্থির, এই সেই, আর মেহনত করব না, চিল্লাই যাব না, এই করব না, সেই করব না। আহ, অথচ কোথায় গেল আজকে মেম্বারের বয়ান, গাছতের বয়ান, ওই ইমানি জজবা, আল্লাহ সে সব কুছ হোতা, মখলুক সে কুছ নেই হোতা, কোথায় গেল এটা? পৃথিবীর সমস্ত শক্তি, কোনো আল্লাহ যদি না চায় কারোর কিচ্ছু করতে পারে না। পৃথিবীর সমস্ত শক্তি এক সেজদার কাছে তছনছ হয়ে যায়। দোয়ার কাছে পৃথিবীর সমস্ত শক্তির কোনো মূল্য নাই।
দায়ীর চোখের পানি সারা দুনিয়ার সমস্ত তাকতের চেয়ে, শক্তির চেয়ে বেশি। কোথায় গেল এটা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা যে এই যে বয়ানগুলা করি, নবীওয়ালা মেহনত বলি, নবীওয়ালা বয়ান করি, যেই বয়ান বিশ্বের অধিকাংশ মুসলমান মনেই করে না যে আমরা এগুলা করতে হবে, এটা আমার মুসলমানের কাম, এটাই মনে করে না। এত মেহনত হওয়ার পরেও মনে করে না, এটাকে গুরুত্বপূর্ণই মনে করে না। তাহলে কত পার্সেন্ট এই আমানত থেকে দূরে? আমরা মুসলিমীয় কয় পার্সেন্ট হব বলেন? কিন্তু আমরা যদি আল্লাহ তো কাল কিয়ামতের দিন যদি বলে যে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করছি, বিভিন্ন প্রশাসক দিয়ে পরীক্ষা করছি, প্রশাসন দিয়ে পরীক্ষা করছি, কিছু ইসলামিক দল দিয়ে পরীক্ষা করছি, যে মানুষের থেকে যেটা আশা করনি সেই মানুষের থেকে ধমকি, গালি, ফতোয়া, অবরোধ, এগুলা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করছি, দেখছি যে তাদেরকেও পরীক্ষা করছি আর তোমাদেরকে পরীক্ষা করছি, তোমরা কতটুকু তাদের উপর জমে থাকো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে কি জবাব দেব বলেন? তো যে কথা বলতেছিলাম, তো আল্লাহ পাক হুকুম দিছে নামাজের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে রোগ করছেন। আপনারা যারা মসজিদে কিবলাতাইনে গেছেন দেখছেন তো কি অবস্থা। তো সাহাবা ইকরাম অপেক্ষা করেন নাই যে কি ব্যাপার, কি হলো, আল্লাহ রসুল কেন ঘুরলো, ওইদিকে ঘুরলো কেন, না, সঙ্গে সঙ্গে তারাও ঘুরে গেছেন। আল্লাহ পাক তো চাইলে পারতেন যে নামাজের পরে বুঝাই দিতে যে এই ওয়াক্ত যেভাবে পড়ছো, সামনে ওয়াক্ত এইভাবে পড়ো, এই দিকে মুখ করে পড়ো, কাবার দিকে রোগ করে পড়ো, আর বাইতুল মাকদিসের দিকে আর রোগ করো না। কিন্তু আল্লাহ নামাজের মধ্যে কেন বললেন এটা আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন। সূরাতুল বাকারার 2 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাটা পড়বেন। আল্লাহ পাক জানাই দিছে যে আমি দেখতে চেয়েছি যে আল্লাহর রসুলের ইতাআত করে কয়জন। সাহাবা ইকরাম আল্লাহর রসুলের ইতাআত করে কিনা এটা দেখতে চেয়েছি। তো আল্লাহ পাক হালত নিয়ে আসবেন আকলের খেলাফ, আকলে ধরবে না, আপনার মানতে হবে। আল্লাহ পাক একটা পরিবেশ পরিস্থিতি নিয়ে আসবেন জাহেরের খেলাফ, কিন্তু মানতে হবে। আপনার আকলে ধরে না, নজরে যা দেখতেছি তার সম্পূর্ণ খেলাফ, কিন্তু দায়ী ওইগুলা কিচ্ছু দেখবে না, আকলের খেলাফ দেখবে না, নজরের খেলাফ, জাহেরের খেলাফ দেখবে না, আসবাবের খেলাফ। আল্লাহ পাক হালত নিয়ে আসবেন আসবাবের খেলাফ। তো দায়ী জমে আছে কিনা এটা পরীক্ষা হবে। দায়ী কিসের উপরে জমবে? আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহর ইতাআত, রসুলের ইতাআত, এবং আল্লাহ এবং তার রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি আমাদের ওয়াক্তি জিম্মাদার থাকবেন তার ইতাআত করবে। এই ইতাআতের বিপরীতে মনে হবে যে সমস্ত কিছুর থেকে উল্টা, আপনার দেমাগে ধরবে না, এটার নামই তো ইতাআত। আপনার দেমাগে যেটা ধরছে সেটা আপনি মানতে পারলেন, এটার নাম ইতাআত না। আপনার দেমাগে ধরে না, আপনার আকলের খেলাফ, বুদ্ধির খেলাফ, আপনার বুদ্ধিতে আসতেছে না, আপনার ইলমে আসতেছে না, আপনার বাস্তবতার নিরিতে আপনার অভিজ্ঞতার দ্বারাও বুঝে আসতেছে না, আপনি কিছুর সাথে মিলাইতে পারতেছেন না। বর্তমান দুনিয়ার পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক কোনো সাইড থেকেই মিলাতে পারতেছেন না। এই সমস্ত কিছুর খেলাফ আল্লাহ পাক পরীক্ষা নিয়ে আসবেন, হালত নিয়ে আসবেন। আর ওই সময় পরীক্ষা হবে ইতাআত। ইতাআত নামে নয়,
এতাআত কোনো নামের জিনিস না, সারাদিন বলে বেড়ানোরও জিনিস না। আর এতাআতের পরীক্ষা দিলে আল্লাহ পাক এই পরিমাণ নুসরত করেন, সমস্ত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, সমস্ত গালি, সমস্ত ফতোয়া, পাগল বলা, জাদুকর বলা, জ্যোতিষী বলা, ধর্মের নামে যত কিছুই বলুক, মুনাফিক, ফাসেক, দালাল, এই সমস্ত কিছুর বিপরীতে জুমে থাকা আল্লাহ পাকের রহমতে একেবারে সহজ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতাআতের নামের উপরে জমাইছে, তাই এটাকে বাস্তবে দেখানো, আর এতাআত মওত পর্যন্ত করা। আমার যতটুকু ভালো লাগলো অতটুকু মানলাম, যতটুকু ভালো লাগে না ততটুকু মানলাম না, যেটুকু মানলে আমার স্বার্থ ঠিক থাকে ততটুকু মানলাম, যতটুকু মানলে আমার স্বার্থ ঠিক থাকে না ততটুকু মানলাম না। স্বার্থের জন্য এতাআত করলাম, স্বার্থ ফুরায় গেলে এতাআত করলাম না। এই এতাআতের দ্বারা গজব আসবে, আল্লাহর অভিশাপ আসবে, আল্লাহর পক্ষ থেকে আরো বড় হালত সৃষ্টি হবে। আল্লাহর পক্ষ থেকে আরো বড় ষড়যন্ত্র এবং মুসিবত, এগুলো আমাদের সামনে আসতে থাকবে। ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ আরো সুযোগ দিবে, কারণ আমি তো নামে এতাআত করি, কামে না। আর এই কাম যেহেতু একটা জামাত ভিত্তিক কাম, তো এই জামাতের একজনের পদস্খলনের কারণে পুরা জামাতের উপরে বদতাসির পড়বে। ভাই ওটা অন্য ব্যাপার, ওটা তো এখানে আসলে বলার জন্য আসি নাই, ওটা অন্য ব্যাপার। যারাই যুক্ত আছেন সবাই শেয়ার করে দিলে বিষয়টা আরো মানুষের কাছে পৌঁছাইতো। যারা নতুন ঢুকছেন শুরুর থেকে শুনবেন ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। ফিতনা থেকে বাঁচার যত হাদিস, এগুলার খোলাসাই হইল আমিরের ইতাআতের সাথে জামাতবদ্ধভাবে কাজ করা, মসজিদকে আঁকড়ে ধরা, সবাইকে ভালোবাসা মহব্বত করা, অহংকার হিংসা করে এর সাথে মিশলাম ওর সাথে মিশলাম না, এমন না। সাধারণের সাথে মেশা, উমুমিয়াত, নিজের আলাদা কোনো অহংকার, ক্রেডিট, আলাদা কোনো মানে ফ্যাশন ভাবনা নেওয়া, সবাইকে নিজের থেকে বেশি সম্মান দেওয়া, যাতে সবাই মনে করে যে ইনি আমাকে অনেক সম্মান দিল, আমাকে অনেক মহব্বত করে। আল্লাহ রসুলের সিফত ছিল, সবাই মনে করতো আল্লাহ রসুল আমার দিকে বেশি তাকায়, আল্লাহ রসুল আমার দিকে বেশি মনোযোগ দেয়, আল্লাহ রসুল আমাকেই বেশি ভালোবাসে। তো এই কাজের বুনিয়াদি হলো রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নাত, সাহাবেদের সিরাত। ওইগুলা শুধু মুখে মুখে করতেছি, বলতেছি। ইল্লা মাশাআল্লাহ আমাদের অনেক সাথী ইখলাসওয়ালা এবং সিরাতের উপর জমে আছে, কিন্তু আমরা যেহেতু একই জামাতের সাথী, এই আমার পদস্খলনের কারণে, আমার নামকা ওয়াস্তে এতাআতের কারণে আমি স্বার্থের সাথে এতাআত করি, স্বার্থ ফুরায় গেলে এতাআত করি না, আমার ভালো লাগলে এতাআত করি, ভালো না লাগলে করি না। এই আমার পদস্খলনের কারণে, কমতির কারণে, যেহেতু এক জামাতের আমি একজন সাথী, তো পুরা জামাতের উপরে বদতাসির পড়ে। আপনার নামাজের মধ্যে যদি যে কোনো একজন ব্যক্তির মোবাইল রিংটোন বাজে, সে যদি সাইলেন্ট অথবা অফ না করে রাখে, রিংটোন বাজে, পুরা জামাতের সবার ধ্যান নষ্ট হয়ে যায়। ওটা জামাতবদ্ধ একটা আমল। তো এই পুরা দুনিয়ার মুসলমানের মধ্যে
আল্লাহ তো পুরা দুনিয়ার মুসলমানদেরকে উম্মতকে এক দেহের মতো বলছেন। তারপরেও সবাই তো একটা মতের মধ্যে থাকে না, এক ফেরকার মধ্যে থাকে না, এক আদর্শের মধ্যে থাকে না। সবাই এক একজনের ভিন্ন ভিন্ন কাজ আলাদা আলাদা হয়, ভিন্ন ভিন্ন মতের হয়, পার্থক্য হয়। সেই হিসাবে দাওয়াত তাবলীগের মেহনত যে চলতেছে, সমস্ত মাযহাবের, সমস্ত আকীদার, সমস্ত মতের মানুষ এক প্ল্যাটফর্মে আসে, এই আওয়াজে যত মানুষ একসাথে হয়েছে এ পর্যন্ত সবাই এক দেহের মতো, এক জামাতের সাথী। এই জামাতের কোনো একজনের ব্যক্তিগত পদস্খলনে সে মনে না করে যে আমি তো ব্যক্তিগতভাবে ভুল হয়েছে, এটার সমস্যা কি না। ব্যক্তিগত কমতি, এনফিরাদি আমল হোক, ইজতেমাই আমল হোক, ব্যক্তিগত পদস্খলনের কারণে পুরা জামাতের উপরে বদতাসির পড়ে। এক একজন সাথীর কি পরিমাণ সতর্ক হওয়া উচিত, গুনার থেকে হেফাজত হওয়া। আমার গুনার কারণে হালত আসতেছে, আজকে ইজতেমার ব্যাপার, অন্যান্য ব্যাপার, এটা আমার গুনার কারণে আসতেছে, আমার ইতাআতের কমতির কারণে আসতেছে, এটা প্রত্যেককে ভাবা। তাহলে আমরা নিজেরা আমাদের যতটুকু কমি আছে এগুলো আমরা পরিবর্তন করতে পারবো। যত গুনাহ আছে গুনার থেকে হেফাজত হতে পারবো। দায়ীর গুনার থেকে হেফাজত থাকা খুবই জরুরি। কারণ এক একজন দায়ীর গুনায় লিপ্ত হয়ে যাওয়া অথবা গোপন গুনার মধ্যে লিপ্ত হওয়া, এটা পুরা দুনিয়ার এই এক জামাতওয়ালা মেহনতের উপর পুরা দুনিয়ায় বদতাসির পড়বে। এটা সাধারণ কোনো কথা না, এটা অনেক বড় কথা, যেটা আমরা হয়তো অধিকাংশ ভাবিই না, যেটা কেন হবে না, এটাই বাস্তব। তা আমরা যে প্রত্যেকে এরকম ভাবি যে আমাদের কি কি পদস্খলন হয়ে যাচ্ছে, আমার দ্বারা কারোর হক নষ্ট হচ্ছে কিনা, বিবির হক, বোনের হক, ভাইয়ের হক, যে বাবা মারা গেছে, হয়তো আমি বড় ভাই কিংবা আমার প্রভাব বেশি আছে, আমি অন্য ভাইয়ের হক খেয়েছি কিনা, এটা মনে না করি যে আমি তাবলীগের সময় দিছি কিংবা তাবলীগের সাথী, ইতাআতের সাথী, তো আমার ব্যক্তিগত এইগুলা ব্যাপার, এইখানে যদি আমার পদস্খলন হয় এটাতে জামাতের উপর প্রভাব পড়বে না, না, এটা পুরা জামাতের উপরে প্রভাব পড়বে। তার একটা উদাহরণ দেই, আপনাদের যে কোনো মহল্লার আপনারা এরকম কি গালি শোনেন না যে ওই দেখো ও তবলিগ করে, এইগুলা করে বেড়ায়, ওর কারণে কি অন্য তবলিগের সাথীকে গালি দেয় না? অবশ্যই দেয়। আর যে তবলিগের কোনো সাথী ভালো কাজ করে আপনাকে প্রশংসা করে না, না গো তোমরা তবলিগের সাথীরাই ভালো গো। কেন? আপনি তো কিছু করেন নাই, কিন্তু আপনাকে কেন প্রশংসা করতেছে? বলে যে জানো না আমাদের ওই যে ওই সাথী চিল্লাই গেছিল, এত সুন্দর ভালো হয়ে আসছে, এখন দেখা হইলে সালাম দেয়, এখন বাবা মার সাথে খারাপ ব্যবহার করে না, বিবির সাথে সুন্দর আচরণ করে, আমাদেরকে বাসার একটা ফল হইলে আইনে আমাদেরকে খাওয়ায়, হাদিয়া দেয়, আগে আত্মীয় স্বজনের খোঁজ নিত না, এখন খোঁজ খবর নেয়, মানে বিভিন্ন দিক দিয়ে, তখন কিন্তু প্রশংসা করে। তো প্রশংসাটা ভাগী আপনিও হন, আবার যদি কোনো ব্যাড রিপোর্ট থাকে সেটার ভাগীও হতে হয়, ঠিক তদ্রূপ সেম কেস। দায়ী যদি গোপনে গুনাহ করে আর মনে করে যে এটা তো আমি গোপনে করতেছি, কিন্তু ওইটার প্রভাব পুরা জামাতের উপর পড়বে। পুরা জামাত মানে এই পুরা 6 মহাদেশের মধ্যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, এই সব মহাদেশের মধ্যে এর বদতাসির পড়বে। কারণ যত সাথী আছে সবাই এক জামাতের অন্তর্ভুক্ত, সবার মার্কাজ নিজামুদ্দিন, সবার আমির হজরতজি, সবার একই উসুল, একই তরতিব, সবার একজনই আমির, একজনই মার্কাজ, একটাই মার্কাজ, সবার একটাই মাশওয়ারা, এক মাশওয়ারার নেতৃত্বে চলা, সবাই এক জামাতের সাথে। যেমন কোনো জায়গায় যদি জামাত যান, জামাতের যে কোনো এক সাথী, তার আদব আখলাক, চলা ফেরা, তার বয়ান, মানুষকে বোঝানো, মানে সে মানে অনেক উচ্চ আখলাকের, ওই পুরা জামাতের সুনাম হয়ে যায়। আর যে কোনো একটা সাথী যদি একটা ভুল হয়ে যায় তো পুরা জামাতের বদনাম হয়ে যায়। এক সাথীর জন্য হয়তো ওই মসজিদের মানুষের জামাতের প্রতি খারাপ ধারণা হয়ে যায়। তাহলে কেন হইলো? আপনারা কি বলতে পারবেন যে না এটা আমাদের দোষ না, ও একলা করছে? আর যখন সুনামটা নিবেন যে এটা আমাদের বলেন না, ওনাকে প্রশংসা করেন না, যেহেতু এটা একটা জামাত। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দায়ীকে যেন এই ফিকিরের তৌফিক দান করে যে আমার দ্বারা কারোর হক নষ্ট হচ্ছে কিনা।
দায়ী যদি হক নষ্ট করে তো সে আল্লাহর হকের কি বয়ান করবে, সে উম্মতের হকের কি বয়ান করবে? এই উম্মতের যে আমানত প্রত্যেকটা দায়ীর উপরে দেওয়া, দায়ীর মেহনতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হেদায়েত লুকিয়ে আছে। আপনাদের জীবনে এমন অনেক সাথীর সাথে দেখা হয়েছে হয়তো, যে সে একেবারেই মূর্খ, আনপড়, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কিন্তু ওই সাথীর মেহনতের কারণে বহু মানুষ দিনের পথে আসছে। এমনকি ওই সাথী হয়তো কোরআন পড়তেও জানতো না, দিন, এলেম, কালাম, আকিদা কিচ্ছুই জানে না, সাদা সিধা একেবারে মানুষ। বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এমনই, কিচ্ছু জানে না কোনো বিষয়ে, একেবারে সাদা সিধা, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এই তো। তাহলে এই সাথীর মেহনতে মনে করেন একটা ব্যক্তি দিনের পথে আসলো, আসার পরে এইবার ওই সাথী কোরআন শরীফ শিক্ষা করলো, এরকম অহরহ কিন্তু হয়। ওই সাথীটা কোরআন শরীফ শিক্ষা করলো, শিক্ষা করার সাথে সাথে ওই সাথী নিজে বাসায় এসে তার সন্তানকে মাদ্রাসায় দিল, ওই তার সন্তান আলেম হলো, আলেম হওয়ার পরে একটা মাদ্রাসা করলো। অনেকে আছে নিজের বাসাতে একটা মাদ্রাসা করে, অথবা নিজে একটা মাদ্রাসা করে, মাদ্রাসা করে শত শত ছাত্র পড়াইতেছে, সে দেশে বিদেশে চিল্লায় যাইতেছে, সফরে যাইতেছে, তার দ্বারা কত মানুষ হেদায়েত পাচ্ছে, দিনের মানে দাওয়াত পাচ্ছে। তাহলে দেখেন কোথা থেকে কি হয়ে গেল। তো এই যে পুরা পরে মানে একের পর এক যা কিছু হচ্ছে, যত খায়ের হচ্ছে, এই খায়ের এক পুরা অংশের পরিমাণ একটা বোনাস ওই যে একজন আনপড় ওই ব্যক্তি কিন্তু এই নেকিটা পাবে। কিন্তু ওই ব্যক্তি যদি নিজের ঘরে বসে থাকতো যে আমি আমার কাজ আমি করব, কাকে দাওয়াত দিতে হবে, কাকে বলবো, তাহলে এত মানুষ এই খায়ের থেকে, দিন থেকে বঞ্চিত হতো। কাল কিয়ামতের দিন কত মানুষ দেখবেন যে তার ওসিলায় লক্ষ লক্ষ মানুষ, কিন্তু সে নিজেও জানে না যে তার ওসিলায় মানুষ হজ করছে, তার ওসিলায় মানুষ জাকাত দিছে। কত দায়ী কিয়ামতের দিন বিশ্বাসই করতে চাবে না যে তার এত আমল নামা, কারণ সে তো হজ করে নাই, সে তো জাকাত দেই নাই, সে তো দান ধিন করে, সে তো গরিব মানুষ ছিল। তো এরকম সাদাসিধা ভোলা ভালা সাথীরা যেই মেহনতের ময়দানে কাজ করতেছে, চলতেছে, এই সকল সাথীরা সাহাবা ইকরামের যে আদর্শ, যেটা আমার বলার উদ্দেশ্য ছিল, যে হালত দেখে দায়ী কখনো চলে না, দায়ী হুকুমের উপরে চলে। হুকুম কি? কিন্তু সামান্য সামান্য হালত যখন আল্লাহ নিয়ে আসেন দায়ীকে পরীক্ষা করার জন্য, দায়ীদের একের পর এক খালি প্রশ্নর পর প্রশ্ন থেকে যায়। এই কি করব না করব, কি হবে না হবে, সামনে কি হবে, পেছনে কি হবে, আগামী বছর কি হবে। আরে ভাই, আজকে যদি আমি এখন মারা যাই, আমি আল্লাহর কাছে এই আমানতটা কতটুকু আদায় করতে পারছি এটা দেখার বিষয়। আমি যদি আজকে মারা যাই, আমি কি আল্লাহ এবং তার রসুলের এবং মুসলমানদের ওয়াক্তি যিনি আমির তাকে মেনে পুরাপুরি চলতে পারছি, এটা আমার পরীক্ষা হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? দায়ীর জন্য এইটা যে প্রত্যেকটা হালতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে যেন সম্মানী হতে পারি, আল্লাহ রসুলের কাছে যেন তার একজন নগণ্য উম্মত হিসাবে কবুল হইতে পারি, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন, মানে শারীরিক হিসাবে আল্লাহ ভালো রাখছেন, কিন্তু এই যে হালত, আজকে আমরা দিনকে যে কি খেল তামাশা বানাইছি, এবং এর জন্য ভিতরে অনেক ব্যথা ভাই। দায়ী সবসময় ভাববে কিভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচে, পরে কি হবে না হবে। আরে ভাই, আল্লাহ পাক ইসলামকে হেফাজত করবেন আর ইসলামকে পুরা দুনিয়াতে পৌঁছাবেন, এটা পৌঁছাবেন কাকে দিয়ে? এই মানুষকে ব্যবহার করবেন। তো এই মানুষকে দিয়ে আল্লাহ কখন, কোথায়, কোন জায়গায় কি ব্যবহার করবেন, কোথায় কোথায় গিয়ে আল্লাহ পাক কাজ নিবেন। বর্তমান আজকে কয়েক বছর এই বাংলাদেশে টঙ্গীতে, ভারতের ভোপালে, পাকিস্তানের রায়ব্যান্ডে
সারা পৃথিবীর মধ্যে 3টা দেশে ইজতেমাতে বেশির থেকে বেশি বিদেশি মেহমান আসে, বেশির থেকে বেশি দেশ এসে এক জায়গায় একত্রিত হয় দিনের ফিকির নিয়ে। কিন্তু আল্লাহর শুকরিয়া, এই বিগত কয়েকটা বছর সারা দুনিয়ার বহু দেশে, বাংলাদেশের থেকে অনেক বেশি দেশ দাওয়াতের ফিকিরে এক জায়গায় হচ্ছে। আল্লাহ পাক এখন যেখানে চাচ্ছেন সেখানে করতেছেন, আল্লাহ পাক যেখানে যেখানে চাবেন। কিন্তু আপনারা আমার চাওয়াটা কি হবে বলেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতটা দান করছেন, এই নিয়ামতটা যেন একেবারে আল্লাহ পাক যতদিন দিনকে রাখতে চান, মনোনীত করছেন যতদিনের জন্য, অতদিন যেন আমরা এই নিয়ামতটাকে রাখতে পারি। তো নিয়ামত রাখার শর্ত কি? যে ব্যক্তি অনেকদিন পরে হাসলাম, আমি তো কখন দেখছি এই কমেন্ট। আসলে মানুষ যে এত ফালতু হয়, আল্লাহ মাফ করুক। মানুষের এই যে আমরা যখন মক্কাতে গেলাম, আগে তো শুনছি যে মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, হাজরে আসওয়াদের ওখানে মানুষ যেভাবে যায়, বিভিন্ন জায়গায় এগুলা আগে শুনছি এভাবে বলে দেয় মুআল্লিমরা। তো আমরা যখন নিজ চোখে দেখলাম আসলে এগুলা বলে যে মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, তো ওখানে গেছি ইবাদত বন্দি করার জন্য, নেকি অর্জন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো ওখানে যদি মুসলমানকে কষ্ট দেই, তারে ভাই এই জবান, যে ব্যক্তি জবানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ না, হেফাজতে না, এবং সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে এই জবানের পদস্খলনের কারণে। তো এটা যদি কেউ হক্কানি দল নাম দিয়ে, ভালো মানুষের নাম দিয়ে যদি এরকম ভাষা ব্যবহার করে, তো এটার উত্তর কি দিবেন বলেন? এটার জন্য ফেরেশতাই যথেষ্ট। তারপরও আমার শ্রদ্ধেয় ভাই সালমান সিদ্দিক কাজল ভাই, উনি ওনার উত্তরটা দিছে। একটা মুমিন না, আমি তো মনে করি এই দলের যে ভাষাগুলি, এটা কোনো অমুসলিম যারা সাধারণ ভালো মানসিকতার, তাদের মুখেরও এত নিচু ভাষা হবে না যেই ভাষাটা এরা ব্যবহার করে। আল্লাহ পাক অবশ্যই এগুলোর থেকে হেফাজত করুক, কারণ দায়ীরা কখনো এগুলা চায় না। কিন্তু আমাদের অনেক ভাই আছে এগুলা দেখলে তো আসলে কষ্ট লাগে, সেজন্য তারা জবাবটা দেয়। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়, তো যার মধ্যে অহংকার, সবচেয়ে বড় বড় 2টা পাপের সূত্র হয়েছে ইবলিস থেকে আর কাবিল থেকে। ইবলিস থেকে অহংকার, কাবিল থেকে হিংসা। যার মধ্যে অহংকার আর হিংসা ঢুকে, তো তার মধ্যে যত জ্ঞানী থাকুক, সে মূর্খের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তার আকল ব্রেন, তার কল্ব কোনো কিছুই কাজ করে না। তখন তার হাত দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, তার শরীর দিয়ে শুধু খারাপ কাজই বের হতে থাকে। কিন্তু দায়ী কি চাবে জানেন? দায়ী চাবে সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যাক। যে আপনাকে বকা দিবে, দায়ী তাকে বকা দিবে না, এটা রাসূলের শিক্ষা না। দায়ী আপনাকে যে কাফের বলবে, দায়ী তাকে কাফের বলবে না, কারণ দায়ী চাবে যে এই ব্যক্তি তো বড় ভুল করে ফেলালো কাফের বলে, এই ব্যক্তিকে আল্লাহ তুমি হেদায়েত দাও। কারণ দায়ী তো জানে সে তো কাফের না, সে তো হাজারো কোটি মানুষের জাহান্নাম থেকে বাঁচার সে ফিকির করতেছে। তো যে কথা বলতেছিলাম, অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেলাইলাম। দায়ী কখনো কোনো হালত দেখবে না, দায়ী হুকুমের উপর জমে যাবে, তখন আল্লাহ পাকের সাহায্য আসবে। কারণ আল্লাহ দেখতে চান পরিবেশ দেখে, বুঝে শুনে, বিপদ আপদ না থাকলে, বাধা বিপত্তি না থাকলে মুসলমান আমল করবে, মেহনত করবে, আর না হইলে করবে না, এরকম সুবিধাবাদ, এটা মুনাফিকের লক্ষণ, এটা স্বার্থবাদীর লক্ষণ, এটা ধান্দাবাজের লক্ষণ,
এটা পদ পোস্ট আর বিভিন্ন মানে ব্যক্তিগত ফায়দাবাজদের লক্ষণ। যারা ইখলাসের সাথে ইস্তেখলাসের সাথে কাজ করে, যারা দিন নিজের থেকে শুরু করে পুরা দুনিয়াতে দিন প্রতিষ্ঠা ছাড়া কিচ্ছু চায় না, তারা তারা কখনো এগুলার পরোয়া করে না। আর দায়ী যদি নিজের থেকে কিছু করে, বেশি বুঝতে বোঝে, অথবা আমি কি কিছু বুঝি না, আমি কি নতুন নাকি, আমি অনেক পুরান, এটা হলো ইবলিসের সিফত। ইবলিসের মধ্যে দেখবেন এগুলো আছে, কাবিলের মধ্যে দেখবেন। এই যে সমস্ত যারা নিজেদের মধ্য থেকে যারা উল্টাপাল্টা করে বারবার সমস্যা সৃষ্টি করতেছে, বেশি বোঝার চেষ্টা করতেছে, নিজেদেরকে প্রভাব প্রতিপত্তির চেষ্টা করতেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে, কি যেন বলতেছিলাম, যাই হোক ভুলে গেলাম, মানে যারাই যেভাবেই হোক, বিষয়টা সম্পূর্ণ ভুলে গেলাম। তো যাই হোক, দায়ী কখনো হালতে প্রভান্বিত হবে না, সে জুমে কাজ করতে থাকবে। আর সুবিধাবাদী, মানে সুবিধাবাদ জিন্দাবাদ, সুযোগ পেলাম অথবা এখন কোন সব দিক দিয়ে আমার চিন্তা ভাবনা করে দেখলাম ঠিক আছে, তখন আমি আসি, এগুলোর দ্বারা মেহনত এবং পুরা জামাতের উপর বত্তাসির পড়বে। সবসময় দায়ী চিন্তা করবে আমার কোনো ব্যক্তিগত গুনার দ্বারা, অথবা আমার পদস্খলনের দ্বারা, আমার কোনো পোস্ট, আমার কোনো কমেন্ট, আমার কোনো বয়ান, আমার কোনো মাশওয়ারায় খেয়াল দেওয়ার দ্বারা এই উম্মতের ক্ষতি হবে কিনা, এই মেহনতের ক্ষতি হবে কিনা, এইটা আগে সে চিন্তা করবে। এবং আমি যে পোস্ট করতেছি, কমেন্ট করতেছি, ভিডিও করতেছি, অথবা মানে যেটা প্রকৃত সিরাতের, যেটা প্রকৃত মেহনত দাওয়াত তাবলীগের উসুল অনুসারে, সেই মেহনতের মধ্যে আমি যে বয়ান করতেছি, গাস্ট করতেছি, মুতাকাল্লিম হচ্ছি, তালিম করতেছি, মুজাকারা করতেছি, রায় দিতেছি, এটা আল্লাহর জন্য করতেছি কিনা, এটা রসুলের আদর্শ মতো সাহাবীদের সিরাত প্রতিষ্ঠা করার জন্য করতেছি কিনা, না আমার ব্যক্তিগত স্বার্থ কিংবা প্রভাব প্রতিপত্তির জন্য কিংবা বড় হওয়ার জন্য করতেছি, এটা কিন্তু প্রত্যেকেই যার যার মতো সে বুঝে। তো এইগুলা যদি কেউ জেনে শুনে করে, তো তার এইগুলা করার দ্বারা পুরা জামাতের উপরে বত্তাসির পড়বে, পুরা জামাতের উপরে যে ক্ষতিটা হবে, এই ক্ষতির সে কোনোদিন পোষায় উঠতে পারবে না, দুনিয়াতেও না, আখিরাতে তো সম্ভবই না। সেজন্যই বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে তিতা পরে মিঠা, এই কথাগুলো যে প্রচলন আছে দেখেন, আগে তিতা পরে মিঠা, অর্থাৎ আগে স্পষ্ট, আগে সম্পর্ক ভালো করে পরে নষ্ট করতে রাজি নাই। তো দায়ী, ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, সেজন্য একটু গরম পানি খাচ্ছি। তো দায়ীকে আল্লাহ পাক অনেক বড় মাকাম দিবেন, নবীদের সাথে, রসুলদের সাথে জান্নাত হবে, সাহাবীদের সাথে জান্নাত হবে। যুগে যুগে যারা মুমিন, মুসলিম, মুজাহিদ ছিলেন, দায়ী ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন, রাহবার ছিলেন, যুগে যুগে পথ প্রদর্শকরা ছিলেন, ইমামরা ছিলেন, তাদের সাথে জান্নাত হবে। এটা চারটিখানি কথা না, এটা আল্লাহ পাক পরীক্ষা করেই নিবেন। আমার সামনে ইস্তেমা, জান তোর মেহনত, দোয়া, যারা আমাদেরকে যে কোনো কারণে হোক, জেনে হোক, বুঝে হোক, ভিতরের থেকে বাইরের থেকে হোক, ষড়যন্ত্র, ফিতনা অথবা বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন চাপ, অপবাদ, কুচক্র, যেটাই করার চেষ্টা করুক, তাদের জন্য দিল খুলে দোয়া করা, ইস্তেগফার করা। কারণ তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পুরা উম্মতকে যে কি পরিমাণ নিরাশ করতেছে এবং
উম্মতের মধ্যে কুধারণা সৃষ্টি করতেছে, এটার যে কত বড় বদতাসির পড়বে এটা কল্পনাও করা যায় না। সেজন্য ইস্তেগফার করা, কারণ জমিনে যখন এই আযাব আসবে, এই আযাবের মধ্যে বহু সাধারণ মানুষও পড়ে যাবে এবং এবং মেহনতের উপরও বহু হালত চলে আসবে। তো এটা দায়ী কখনো চাবে না। সুতরাং দায়ী সবার হেদায়েত কামনা করবে, অনিষ্টকারীরও হেদায়েত কামনা করবে, এবং শেষমেশ যে আল্লাহ যদি তকদিরে নাই থাকে, আপনি তো না থাকলেও পারেন, মানে আপনি ইচ্ছা করছেন সেটা আপনার ইচ্ছা আপনি পরিবর্তনও করতে পারেন, তো সর্বোচ্চভাবে আপনি হেদায়েত দিয়েই দেন। আর যদি একেবারেই না হয়, তাহলে এদের সমস্ত জাহেরি বাতিনি ষড়যন্ত্র থেকে, ভেতরে বাইরের থেকে যারা করতেছে, এদের থেকে এই মেহনতকে, ইসলাম ও মুসলমানদেরকে, মুসলমানদের জন্মভূমিকে, মুসলমানদের মাটিকে এবং পুরা আলমে ইসলামিয়াকে, পুরা দুনিয়াকে এদের হাত থেকে আপনি হেফাজত করেন, এদের হাত থেকে আপনি সাফ করে দেন। এবং সবসময় নিজের দিকে ফিকির করা, আমি ওইটা না তো, আমি ষড়যন্ত্রকারীদের মধ্যে কেউ না তো, আমি ফিতনাকারীদের মধ্যে কেউ না তো, আমি এই জামাতের উপরে যত হালত আসতেছে হালত সৃষ্টির জন্য আমি ওসিলা না তো, সবব না তো। সবসময় নিজের দিকে ফিকির করা, আমি কতটুকু জমতে পারছি, আমি নিজেকে গুনাহ থেকে কতটুকু হেফাজত করতে পারছি, আমার দ্বারা কতটুকু হক নষ্ট হয়। কারণ হক নষ্টকারী সে দায়ী হয় কিভাবে? বিবির মোহরানা, বাচ্চার হক, আত্মীয় স্বজনের হক, মা বাবার হক, পাড়া প্রতিবেশীর হক, দোকানদারের সাথে, ব্যবসায়ীদের সাথে লেনদেন। আল্লাহ পাক রহম করুক সবাইকে। জি ইনশাল্লাহ আমরা কি হবে না হবে, কি হইছে না হইছে, কিসের সরকারি, কিসের প্রশাসনিক, কিসের কোন আলোচনা, এগুলার মধ্যে বিলকুল আমরা যাব না। সবাই আমাদের উম্মতি ভাই, সবাই আল্লাহর বান্দা, সবাই নবীর উম্মত, সবাই কিভাবে জাহান্নাম থেকে বাঁচে যায় পুরা মেহনতের মধ্যে সবাই জমে যায় এবং সবাই ইখলাসের সাথে কাম করনেওয়ালা হয়ে যায়। কাম তো আল্লাহর। আল্লাহ পাক যেখানে যা ভাবে ইচ্ছা আল্লাহ কাজ করাবেন। যেটা ওই যে বলতেছিলাম না, যে আল্লাহ পাক এখন বহু দেশের মধ্যে আমাদের দেশের থেকে আরো ডবল অথবা এর থেকে আরো বেশি রাষ্ট্রকে আল্লাহ জমাচ্ছেন, বহু দেশে জমায় দিচ্ছেন। কেন? আল্লাহ পাক কোথাকার, মানে কোন জায়গায় মহতাজ না। আল্লাহ পাক যেখানে মাশওয়ারার ফয়সালা হবে, আল্লাহ পাক যেখানে আমাদের বসাবেন সেখানেই বসবো। 10 দিন 20 দিন পরে কি হবে, 6 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে, এগুলা কেন থাকবে আমাদের মাথায় বলেন? এগুলা কি? এগুলা দিয়ে কি? এগুলা চিন্তা করে কি লাভ? কি কোথায় যাবে, কে কোথায় যাবে, কে কাকে হত্যার পরিকল্পনা করে, দেখা যায় সেই আগে দুনিয়ার থেকে চলে যায়। ডাক্তার বলে দিছে রোগী মারা যাবে, কিন্তু রোগী বেঁচে আছে, ডাক্তার চলে গেছে। সারা দেশ কিয়ামত পর্যন্ত খাবে, কিন্তু নিজেরই এখন আর খাবার কিছু নাই। সবাইকে ফাঁসি দিবে, দেখা যাচ্ছে নিজেরই ফাঁসির রায়। উচ্চ আসনে বসে আছে, দেখা যাচ্ছে যে বনবাসে পাঠায় দিছে। কোথায়? অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। কারোর চাওয়ায় কিছু হয় না। अल्लाह रब्बुल इज्जत जो चाहेगा वो होगा, वही होगा, মানে ওইটাই হবে। আল্লাহ যেটা চাবেন ওইটাই হবে। আমার আকুলের খেলাপ, আমার সারা দুনিয়ার সমস্ত নজম, সমস্ত জাহিরি শক্তির খেলাপ, আল্লাহ যেটা করবেন ওইটাই হবে। দায়িত্ব এটার উপরে চলবে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বুনিয়াদি হাদিস, বান্দা যেমন ধারণা করবে আল্লাহ তেমন ব্যবহার করবে। তো এজন্য আমাদের বেশি থেকে বেশি মালফুজাতে ইলিয়াস রহমাতুল্লাহ পড়ার দরকার, ইউসুফ রহমতুল্লাহ বায়ানাত পড়ার দরকার। লুকমান হাকিমের অনেক কথা আল্লাহ পাক যতটুকু পড়াইছে, আমি অনেকটা
মানে ইউসুফ রহমতুল্লাহ কথার মধ্যে পাই। লোকমান হাকিমের অনেক কথা আছে যেটা আপনি জাহিরি বাহ্যিকভাবে আপনি বুঝতেই পারবেন না এখানে কি বুঝাইতেছে, কারণ এটা এটা হলো বাসিরতপূর্ণ কথা, ফেরাসতওয়ালা কথা, এটা মারিফতওয়ালা কথা। এটার জন্য অন্তরাত্মা পরিশুদ্ধ হইতে হবে এবং এক একটা লাইন হাজার হাজার জ্ঞানগর্ভ কথাকে লুকায় রাখছে, এরকম পাওয়ারফুল কথা। আমি ওইটার বহু আলামত ইউসুফ রহমতুল্লাহ পরে ওই বায়ানাতের মধ্যে পাই, যেগুলা ছিল আল্লামা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহের ভিতরে, যেগুলা ছিল ইবনুল আরবি রহমতুল্লাহ এর ভিতরে, যেগুলা ছিল হারিফ বিল্লাহ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এর উপরে, যেগুলা ছিল শামস তাবরিজের উপরে, যেগুলা ছিল নিজামুল মুলকের উপরে, যেগুলা ছিল হ্যাঁ কি বলে হাতেম আসিমের জীবনে, যেগুলা ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতের দ্বারা এই কাজ চালাইতেছেন। এই কাজকে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে চলাবেন, যেখানে ইচ্ছা সেখানে চলাবেন। কিসের কি, তো হাস্যকর ব্যাপার, আমার কাছে হাস্যকর লাগে। আমরা কিসের দায়ী বলেন, কিসের দায়ী? দায়ী শব্দের অর্থটাই হয়তো আমি বুঝতে পারি নাই, কিন্তু দায়ী বলতেছি নিজেকে। এটা একটা কত বড় পাওয়ারফুল উপাধি দায়ী, এটা কত বড় একটা শক্তিশালী জিম্মাদারির নাম, ওটা তো ব্রেনে আসেনি আমাদের। ইসুর রহমতুল্লাহকে জিজ্ঞাসা কর, উনি জামাত অফিস আসে জিজ্ঞাসা করছেন 6 নম্বর কি হয়েছে তোমাদের, আয়ত্ত আসছে? বলে হ্যাঁ আয়ত্ত আসছে। বলে যে আমার তো এখনো 1 নম্বর আয়ত্ত আসে নাই। এটা আমার অবস্থা এরকম হয়ে গেছে, আমাদের 6 নম্বর আয়ত্ত এসে গেছে, তো ইউসুফ রহমতুল্লাহ 1 নম্বরও আসে নাই। ঠান্ডা লাগছে, একটু গরম পানি খেলাম, একটু আদা চাবাচ্ছি, এই তো হালত। ওই যে ইলিয়াস রহমতুল্লাহ কানতেন, ওনার বিবল থেকে আপনি কান্দেন কেন? বলে যে তুমি যদি জানতে আমি যে জন্য কানতেছি তাহলে আজকে 2 জন কান্নাকাটি করনেওয়ালা হতো। জঙ্গলে চলে যায় উচ্চস্বরে কানতেন, অনেক দূর থেকে মানুষ মনে করতো পশু পাখি কানতেছে কিনা। তা আজকে যারা ওই ইলিয়াসি তবলিগ আমরা মানি, সাদ সাহেবের তবলিগ মানি নাই কথা যারা বলে, তাদের কথাবার্তা ভাষা চলাফেরা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মানে চিন্তায় ধরে না আর কিছু। জাল্লা আজকে এই উম্মতের এই হাল, আজকে আমার এই টুপি পাগড়ি জুব্বার এই হাল, আজকে কি পরে আছি, আমার এই বডির উপর দিয়ে কি পরছি, কি করতেছি, কি বলতেছি, কি চাচ্ছি, আমার কি ভাষা, আমার কি ক্যারেক্টার চলাফেরা, আর ওনার কি ছিল, ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কি ছিল। তো সেজন্য ডানে বামে কোনো দিকে না দেখে বড়রা যেভাবে বলছে কাজ করতে থাকি ইনশাআল্লাহ। এক ফিকির নিয়ে বেশির থেকে বেশি মানুষ জমা হয়, আর এই ফিকির নিয়ে বেশির থেকে বেশি মানুষ দুনিয়ার কোনায় কোনায় ছড়ায় পড়ে। এর জন্য ইস্তেওয়া, আমরা সংখ্যায় বেশি, অধিকাংশ জমহুর অধিকাংশ এটা কুফরি মতবাদ, এটা কুফরি কথা, এটা বাতিল কথা। এটা আল্লাহর কাছে গ্রান্টেড না। এই কথাগুলি সমস্ত ইসলামের বাইরে। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এগুলা সব নতুন কথা। কুল্লু মুহদাসাতিন বিদআ, নতুন মুখরোচক, দেখো মিষ্টি নতুন ভাষা, নতুন আবিষ্কার।
এই যে দেখেন কত সুন্দর মুখের ভাষা। এই ভাষাগুলা এনাদের ব্যর্থতার জন্য যথেষ্ট। আল্লাহ পাক জরুর এনাদের দেমাগ জবান সমস্ত কিছুকেই সিরাতের উপরে জমায় দিক। আফসোস, শত আফসোস। ইনি বলেন, ইনি যে ভাষাগুলা ব্যবহার করছে, আমি যদি ওইটা না হয়ে থাকি তাহলে আল্লাহ এবং তার কোরআনের কথা অনুযায়ী ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সোহেল মাহমুদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনতে পারি নাই। ইনার নামটা কত সুন্দর, ইনার নামের অর্থ কত সুন্দর। এনার নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাতির নামে। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। তা তুমি কোরআনে পাকে যে কথাটা বলেছো আল্লাহ, এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারকে যে কথা বলা হয়েছে, যে অপবাদকারী, অপপ্রচারকারী, মিথ্যা কথা দিয়ে ফিতনা ছড়ানোকারী, মানুষের প্রতি কুধারণাকারী, তাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে তাকে এমনভাবে গ্রেফতার করা হবে, সে সত্যকে প্রমাণিত না করা পর্যন্ত, সত্যকে প্রমাণিত না করা পর্যন্ত তাকে ওইভাবে আটকায় রাখা হবে। আর আল্লাহ রসুল বলছে যে তাকে সে কিভাবে প্রমাণিত করবে, সে তো অপবাদ দিছে। আল্লাহ তুমি জরুর হেফাজত করো। একটা মানুষের চিন্তা করা উচিত যে আমার আমার যোগ্যতা, আমার লেবাস পোশাক, আমার চলাফেরার সাথে আমার এই কথাটা মানায় কিনা, আমার এই ভাষাটা মানায় কিনা। আমার মনে নাই ভাই। উত্তরা 9 নম্বর সেক্টর। মিজান ভাই, মিজান ভাই, সোহেল ভাই, মাসুম ভাই, তাহলে এখন এটা করেন, তাহলে এখন এটা করেন মাসুম ভাই, আমার তো খেয়াল ছিল না। মিজান ভাই কেমন আছে একটু জানায়েন ইনশাল্লাহ। সোহেল ভাই, আমার মাসুম ভাই খুব ভালোবাসার মানুষ। আসলে মানুষের কর্ম ব্যবহারেই প্রমাণিত হবে আল্লাহর কাছে, এবং মানুষের সবকিছু চলে যায়, ব্যবহারটাই থাকে। একটা সাধারণ অমুসলিম, কিন্তু সে সাধারণ বিবেক বুদ্ধি আছে, যার বিবেক বুদ্ধি আছে, যদিও সে যে কোনো ধর্মের মধ্যে, তার ভাষাও এইরকম নিচু এবং অযৌক্তিক, অকথ্য, এত ফালতু হইতে পারে না। ওহো, জি 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 জি, হানজালা ভাইয়ের এখানে এসে পরিচয়। জি জি, খেয়াল আছে, এবার খেয়াল হয়েছে ভাই। ভাই কেমন, ভালো আছেন তো? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলাম শিকদার হজরত, কেমন আছেন? নূর মোহাম্মদ শিল্পী ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ইনি ভাইজান বলছে, কত সুন্দর। অনেকেই হুজুর বলে, কি এটা ওটা বলে, আসলে আমরা তো কিচ্ছু জানি না। আমরা সাধারণ মানুষ, সাধারণ হয়ে আপনাদের সাথে এক আত্মার আত্মা হয়ে, এক দেহ হয়ে চলতে চাই। সবাই একসাথে ইখলাসের সাথে যেন কাজ করার তৌফিক দেয় আল্লাহ। দুনিয়াতে যেমন আবার আখিরাতে এরকম একসাথে সবাই থাকতে চাই, কেউ যেন মাহরুম না হয়। যারা এখন দেখছেন, প্রথম থেকে ইনশাল্লাহ শুনবেন ইনশাল্লাহ, কোনো কথা এখন থেকে আমরা টু শব্দ পর্যন্ত করব না। এই কি হবে না হবে, এটা হয়েছে কি না, কি হয়েছে,
এইগুলা এধার ওধারের কোনো কথার মধ্যে না, বড়রা আমাদেরকে যেটা বলছে বাস ওইটার উপরে জমে যাওয়া। এটাই আল্লাহ পাকের বড় পরীক্ষা। আমাদেরকে তো সাহাবা ইকরামের আদর্শ পড়তে বলা হয়েছে, কারণ আমাদেরকে বলে ইলিয়াস মতে ওইটা চাইছে সাহাবা ইকরামকে আল্লাহ রসুল যে স্তরে রেখে গেছেন, আবার এই মেহনত ওই স্তরে পৌঁছায় যায়। আল্লাহ পাক আমাকে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। জি জি, আমার ব্যবহার যদি ভালো না হয় আল্লাহ পাক যেন আমাকে ভালো ব্যবহার করার তৌফিক দান করে। আমাদের মাইন্ডই হয়ে গেছে এরকম যে আমি নিজেকে আমি যেটাকে ভালো মনে করব অথবা যে মতের পক্ষে চোখ কান বুঝে তাদের পক্ষে বলে যাব, আর আমি যেটাকে ভালো মনে করব না আমার মতের বিপক্ষে অথবা আমার মতের বিপক্ষ দলে তার যতই ভালো হোক তার দোষ ধরে যাব। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সিরাত এবং আদর্শের এবং সিফতের মধ্যে, আসলাফের সিফতের মধ্যে না, এটা সম্পূর্ণ বাতিলের সিফত। আমার মতের বাইরেও হক আছে, আমার মতের বাইরেও আর বহু মানুষ ভালো আছে। আমার মতের বাইরে একজন, সেজন্য সে তার সব কিছুকে আমি নেগেটিভ ধরবো, এটা মুমিনের সিফত না, দায়িত্ব প্রশ্নে আসে না। আমি তো বলতেছি আজকে আমাদের এমন মন মানসিকতা হয়ে গেছে যেটা একটা সাধারণ অমুসলিম কোনো মানে সে অন্য ধর্মের কিন্তু স্বাভাবিক আল্লাহ পাক ব্রেন বুদ্ধি দিয়েছেন, এরকম একটা সাধারণ অমুসলিমেরও এরকম মাইন্ড নাই, যেরকম মাইন্ড আমাদের মধ্যে মানে আজকে রক্তে রক্তে মিশে গেছে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। যে দায়ী কখনো এদিক ওদিকে মোতাওয়াসির হবে না, তাই ইনশাল্লাহ জমে মেহনত করবে। দায়ী ইনশাল্লাহ জমে মেহনত করবে এবং জমে কাজ করবে। দায়ীর এই দায়ীকে পরিচালনা করেন স্বয়ং আল্লাহ। আমরা আল্লাহর কাজ করি, আল্লাহ আল্লাহর কাজ চলাবেন, কোথায় হবে, কিভাবে হবে, সামনে কি হবে, কি করব না করব সব আল্লাহ তাআলা করাবেন। আমি আল্লাহ এবং তার রসুলের এতাআতের উপর এবং ওয়াক্তি জিম্মাদারকে জামাতবদ্ধভাবে থেকে ওয়াক্তি জিম্মাদারের এতাআত করে জুমে থাকতে পারছি কিনা এটাই আমার দেখার বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে জমে কাজ করার তৌফিক দান করুক। আর যারা যে ভাষাটাই ব্যবহার করুক, কোরআন হাদিস এবং সিরাত দিয়ে, আমাদের এই ভাই একটা আফসোস করে একটা কথা লিখছেন, সিরাত এবং সুন্নাহ দিয়ে আপনি মিলান, ইনশাল্লাহ আপনার সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আকসারিয়াত মানে বড় একটা হুজুম গ্যাদারিং হই হুল্লোড় দেখে আমরা যেন নিজেদের মাইন্ডকে বিভিন্ন দিকে না নেই, ঠান্ডা মাথায় চিন্তা করি এবং সারা বিশ্বের অন্যান্য দেশের ওলামাদের মন মাইন্ড কথাবার্তা, অন্যান্য দেশের সংগঠনরা কিভাবে একে অন্যের সাথে ঐক্য করে মিলে আসে, আপোষে একতেলাপ থাকার পরেও কিভাবে একসাথে বসতেছে, একসাথে চলতেছে, এইগুলা দেখে আমাদের দৃষ্টিকে সংকুচিত না করে, দিলকে সংকুচিত না করে, প্রশস্ত করে চতুর্দিকে তাকিয়ে দেখি, আর তাহলে আমাদের সামনে সবকিছু ফুটে উঠবে যে আমরা কত সংকীর্ণ মনা এবং যে আদর্শটাকে এখন আমরা পুঁজি করছি, আমাদের যে মাইন্ড, ভাষা, কথাবার্তা, হুঙ্কার, এটা আল্লাহ রসুল সাহাবী এবং যুগে যুগে আসলাফদের কোথায় সাথে মিল খায় না, বরং একটা অমুসলিম বিবেকবান মানুষের বিবেককেও আজকে হার মানায় দেয়। কিন্তু সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ যে এদিক ওদিকের কোনো কথার মধ্যে না কাজ করে যায় ইনশাল্লাহ।